গুড মর্নিং ফ্রম হাওড়া আন্দোল। আমরা আজকে শুরু করতে চলেছি একটা ছোট্ট রাইড দীঘা। খুব বেশি রাস্তা নয়, হয়তো 180-185 কিলোমিটার মতন হবে। আশা করি ঘন্টা চারেক সময় লাগবে। আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা যাবো ধীরে সুস্থে। আমাদের সেট আপ অলমোস্ট রেডি। সেট আপ বলতে এমন কিছু নেই, শুধু একটা ট্যাঙ্ক ব্যাগ আছে, একটা ছোট্ট ব্যাকপ্যাক আছে, ব্যাকপ্যাকের মধ্যে জল এবং রেনকোট, আর ট্যাঙ্ক ব্যাগে আমাদের সামান্য কিছু জামা কাপড়। রেডি হয়ে গেছি, আমরা বেরোবো। এখন বাজে ঘড়িতে সকাল 5:45। চলো দেখা যাক, চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদের সমস্যাটা দেখানোর। আর দেখা যাক কীরকম হয়। আজকে এটা আমাদের বাহন, রয়্যাল এনফিল্ড হান্টার 350। এটাতে করেই আজকে আমরা যাব। সব কিছু সেট আপ রেডি হয়ে গেছে, এবার আমরা জাস্ট বেরোবো। উঠে পড়েছি আমরা এনএইচে। দেখতে দেখতে এসে গেলাম সেই বিখ্যাত প্লেস কোলাঘাট। এই দেখা যাচ্ছে কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশনের চিমনিগুলো। আমরা ওটাকে বাঁ হাতে রেখে জাস্ট সামনের দিকে এগিয়ে চললাম।
এই মাত্র বৃষ্টি হয়ে গেল, রাস্তা পুরো ভিজে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যখন তখন বৃষ্টি হচ্ছে, থামছে, আবার হচ্ছে। দূরে 500 মিটারেই একটা টোল গেট আছে, টোলটার নাম জানি না আমি, তোমরা যদি কেউ জানো আমাকে জানিও কমেন্ট করে। আর এই রোদ মাঝে মাঝে উঠছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। রেনকোট পরলে গরম লাগছে, খুললে বৃষ্টি হচ্ছে, কি করবো কিছু বুঝতে পারছি না। তাই যখন বৃষ্টি হচ্ছে দাঁড়িয়ে পড়ছি, আবার এগোচ্ছি। যাই হোক, এই টোলটা ক্রস করছি, এটা এখনও চালু হয়নি, হয়তো কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। পৌঁছে গেলাম কাঁথি, সেই বিখ্যাত জায়গা। চারিদিকে বাস, এদিকে প্রচুর হোটেল আছে। তো কাঁথি জাস্ট আমরা এখন ক্রস করছি। কাঁথি ক্রস করে আমরা এগোচ্ছি এবারে আমাদের ডেস্টিনেশনের দিকে, দীঘা। পুরো রাইডটায় এইটুকু স্ট্রেচ, লাস্ট ওই 18-20 কিলোমিটারের যে স্ট্রেচটা আছে, এটাই মনে হয়েছে একটু কনজেস্টেড আছে। তো এই রাস্তাটুকু শুধু একটু সাবধানে চালালেই হয়, বাকি ঠিক আছে, কোনো ইস্যু। ওই দেখা যাচ্ছে দীঘা গেট, তার মানে আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশনে। বাঁদিকেও একটা খুব ভালো হোটেল আছে, একবার আমি ছিলাম এটাতে, কেউ একবার ট্রাই করতে পারো, খুব ভালো পরিষেবা, এদের খারাপ না। এখন আমরা দীঘা গেট ক্রস করছি, আমাদের হোটেল বুক করাই আছে। এবারে হোটেল আমি করেছি নিউ দীঘাতে, booking.com থ্রুতে আমি করেছি। তো সোজা গিয়ে ওখানে চেক ইন করবো।
কাকাতুয়া হোটেলে চেক ইন করে নিয়েছি। হোটেলের নাম হচ্ছে কাকাতুয়া গেস্ট হাউস, নিউ দীঘা। এটা হচ্ছে নিউ দীঘায় যে হেলিপ্যাড ময়দান আছে ঠিক তার সামনে। ভালো রুম, এসি আছে। ভাড়া নিয়েছে আমার কাছে 1200-1250 টাকা। ঠিকই আছে, একটা দিনের ব্যাপার। আজকের দিনটা থাকবো, কালকে ব্যাক করব। ডিটেলস দিয়ে দিলাম, যদি কারোর প্রয়োজন হয় তো কল করে দেখতে পারো। রুম খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এখন আমরা আছি দীঘা মোহনা সি বিচের ধারে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে মানে কিরকম ভিউ আর অসম্ভব হাওয়া। আমার সঙ্গে আমার লাইফ পার্টনার মোমো, আমার মোমো রাইডার। তো এখন আমরা এসে গেছি, জাস্ট হোটেলে চেক ইন করেছি, ফ্রেশ হয়েছি। কারণ গাড়ি নিয়ে এলে তোমরা তো জানো কীরকম অবস্থাটা হয়। তো জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছি। দীঘার সমুদ্রের পাড়ে বসে একটু মাছ ভাজা আর একটু পমফ্রেট তার কারি খাওয়ার পরে আমরা চলে এসেছি এখন মোহনায়। সমুদ্রের যে ভিউ অপূর্ব, কোনো কথা হবে না। তোমাদেরকে সেটাই আমি এখন দেখাবো। একদম ফাঁকা বিচ, কোনো লোক নেই, কোনো ডিস্টারবেন্স নেই। আমার সাজেশন, যে আমার রেকমেন্ডেশন, তোমরা যদি আসো তো এই বিচে অতি অবশ্যই এসো। যারা একাকিত্ব পছন্দ করো, যদি মনে করো যে আমার গ্যাঞ্জাম পছন্দ আছে, তাহলে প্লিজ এখানে এসো না। যদি তোমার একাকিত্ব ভালো লাগে, যে হ্যাঁ আমি নিরিবিলিতে একটা থাকবো, একটা টাইম আমি স্পেন্ড করবো, তাহলে এখানে অতি অবশ্যই এসো। আমি তোমাদের বলছি যে অসম্ভব ভালো লাগে। এটা হচ্ছে পাঁচের মধ্যে 5। বাহ, ফ্যান্টাস্টিক। তো গাইস, তোমরা বুঝতেই পারছো যে মানে কতটাই সুন্দর জায়গা এবং কতটাই এখানে
আমাদের